রেকর্ডিং হয় না তো এখান থেকে আমি দেখে তারপর চলে যাবো। ওকে, আচ্ছা আজকে হচ্ছে ফেসবুকের 4th ক্লাস। তো গত ক্লাসে এখান থেকে একটু বাকি ছিল, সেটা হচ্ছে আপনি যেমন সব কিছুতে কন্টেন্ট আপনার মতোই সাজাইবেন একটা প্রোডাক্ট সেলসের জন্য। আসলে গেট ফর মেসেজটা আমরা বারে বারে দেখাই কারণে আপনার বাংলাদেশে হচ্ছে যেমন 3 লাখ 3.5 লাখের মধ্যে সেলার বইছেন, ওয়েবসাইট নেই 3,000 মানুষেরও। সবাই কি করে শুধুমাত্র ফেসবুকে মেসেজ দিয়ে প্রোডাক্ট পারচেস করে, এমন না? তো এখানে আপনার এই অটো মেসেজটা, ওয়েলকাম মেসেজটা খুব ইম্পর্ট্যান্ট। তো এগুলোতে সম্পূর্ণ আগের মতো সাজাবেন। এখান থেকে অবশ্যই গোল সিলেকশন করবেন, গেট মোর মেসেজ। হ্যাঁ, অ্যান্ড এখানে সুন্দর একটা কন্টেন্ট লিখবেন। কন্টেন্টটা অবশ্যই 3 লাইন 4 লাইনের হবে, বেশি না। এখানে আপনার যে প্রোডাক্টটা সেল করবেন ওই প্রোডাক্টটা ইমেজ দিবেন। সাপোজ আমি কার্ডটা সেল করবো, হ্যাঁ, এখানে এটা কেটে দেন, আমার কার্ডটা থাকলো। এখানে কি কার্ডটা ইমেজ দিবেন, অবশ্যই হেডলাইনে সুন্দর করে লিখবেন যে ক্রয় করতে চাইলে মেসেজ করুন, আমরা দিবেন না। আচ্ছা, জি, এই তো বেশি লাইন মানে দেওয়া 25টা ক্যারেক্টার দেওয়া লাগবে। হ্যাঁ, তো 25টা ক্যারেক্টারের মধ্যে কিন্তু শেষ করা লাগবে। আচ্ছা, আমি এখানে ম্যাচ কোনো দেখেন, এখানে ম্যাচ কোনো অপশনটা আসবে। এই তো মেসেজ করুন, মানে এখানে সেন্ড মেসেজ করবো। আচ্ছা, এই পর্যন্ত ওকে, এই পর্যন্ত খুব ইজি। তারপরে তো আগেই জানেন কিভাবে আপনি সেট করবেন, ইন্টারেস্টের বিহেভিয়ার এগুলো সেট করবেন কীভাবে, এগুলো তো জানেনই আগে থেকে। হ্যাঁ, তো এখানে আপনি যদি চান যে আমি আপনার ইনস্টাগ্রামে মেসেজ নেবো, ইনস্টাগ্রামে চাইলে ইনস্টাগ্রাম এখানে কানেক্ট করতে হবে, ইনস্টাগ্রাম টিক দিতে হবে। অনেকে আছে যে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ নেবো, চাইলে হোয়াটসঅ্যাপে দিতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, সবগুলো এখান থেকে কানেক্ট করা থাকলে ক্লিক করলেই হবে। তো এই মেসেজটা এটা ওয়েলকাম, আপনি যখন দেখবেন একটা ইয়েতে ঢুকেন, একটা পেজে যে জাস্ট ঢুকলেই হলো, তারা ওয়েলকাম মেসেজ দেয়, এটা এখান থেকে সেট করতে হয়। যেমন এখান থেকে যেমন হাই ফ্রিকোয়েন্সি এরকম আপনি স্টপ রাখেন, এই পর্যন্ত থাক, এই পর্যন্ত। এখানে একটা অ্যালগোরিদম সেট করে এটার মধ্যে, অটো অ্যালগোরিদম সেট করা, যে আপনি ইয়ে করবে তার নামটা ওখানে বসে। আচ্ছা, এখানে এই হ্যাশট্যাগুলো থাক, এরকম একটা অ্যালগোরিদম সেট করা আছে ব্যাকএন্ড, এরকম থাক। যেমন আপনি এখানে লিখলেন যে হ্যাঁ, আপনাকে স্বাগতম। এই সাপোজ আপনি যদি এরকম লিখতে পারেন, আবার লিখতে পারেন যে কিছু সময় অপেক্ষা করুন, আমাদের প্রতিনিধি আপনার সাথে কথা বলবে, এমন কিছু হতে পারে না? অথবা যেমন যারা প্রোডাক্ট সেল করে, মানে লেখা লেখা যে আপনাকে স্বাগতম, হ্যাঁ, পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট দেন, অটো। সাপোজ এমন দেখছেন হয়তো বা আপনারা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ ভাইয়া, আচ্ছা, এই তো আমরা লিখে দিলাম। হ্যাঁ, স্ক্রিনশট দিন। অ্যান্ড সে যখন আপনার মেসেজটা জাস্ট ঢুকলো, মেসেজ এখনও দেয় নাই, তার সামনে হুট করে আমার একটা মেসেজ চলে আসবে, ওয়েলকাম মেসেজ। হ্যাঁ, তো সে যদি একটা দেখলো, সাপোজ আপনি অ্যাক্টিভ নাই, এখন একজন পার্সেসার যে কিনা ক্রয় করবে, সে কিন্তু আপনার সাথে মেসেজ দিয়ে বসে থাকবে না, আপনার মতো আরও 5 জনের মেসেজ দিবে, তাই না? যে আগে তার মেসেজ রিপ্লাই দিবে সে লক কনফার্ম, এটাই সিস্টেম। এখন দেখা যাচ্ছে সে আপনার মেসেজ দিছে, কিন্তু হচ্ছে আপনি তার রিপ্লাই দিতে পারেন না রাইট টাইমে, চলে যাবে আরেকজনের কাছে, তাই না? সুতরাং এই মেসেজগুলো সেট করে রাখলে দেখা যাবে যে অটো মেসেজ হইতেছে, তাই না? এখান থেকে মেসেজ সে তো বলতেছে আমার সাথে কথা বলতেছে। ওকে, এই স্ক্রিনশট দিল। আপনি এখানে যেমন এখানে আরও কোয়েশ্চেন লেখা আছে, হ্যাঁ, আপনি এগুলো কেটে দিতে পারেন। এখানে আপনি লিখতে পারেন, হ্যাঁ, হ্যাঁ, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ইয়ের উপর, আপনার কি কন্টেন্ট দেবে। ঠিক আছে, এই তো এখানে লেখা আছে কি আপনাদের ফোন নাম্বার দিন। এখানে যদি সাপোজ আপনি ক্লিক করেন, হ্যাঁ, এখানে ক্লিক করলে কি ও নাম্বারটা অটো রিপ্লাই হয়ে যাবে। এখানে যখন ক্লিক করবে এখান থেকে কি নাম্বারটা অটো রিপ্লাই হয়ে যাবে।
তো এইভাবে আপনি চাইলে 3-4টা সর্বোচ্চ 3টা ম্যাচ পর্যন্ত সেট করা যায় কোয়েশ্চেন, কিন্তু এটা বেসিক লেভেলে এখানে একটা বেশি করতে পারবেন আপনি সেভ দেন। মানে কি আমার এখানে অটো মেসেজ সেট আপ করা হয়ে গেছে। তারপর আগের মতো আপনি আপনার বাজেট দিবেন, কয় টাকার কত ডলার অ্যাড দিবেন বাজেট দিবেন, কোথায় কোথায় দেখাইবেন বাজেট দিবেন। পিক্সেল তো এখন আপাতত নাই, বন্ধ। তারপর আপনি কী করবেন, বাজেট দেখে পাবলিশ করে দেবেন, শেষ। ওকে, একটু বাকি ছিল গত ক্লাসে। আচ্ছা, তো আমরা হচ্ছে আপনার এই পর্যন্ত শেষ। আমরা আজকে ইয়েতে চলে যাবো ডিরেক্ট। গত ক্লাসে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে সব কিছু দেখে বলছি, হ্যাঁ। তো আজকে হচ্ছে আমরা যাবো মেটা বিজনেস সুইটে। তো মেটা বিজনেস সুইট আগেগুলো সব কমপ্লিট, এখানে এটা বাকি আছে, মেটা বিজনেস সুইট। তো মেটা বিজনেস সুইটে আপনার হচ্ছে ইম্পর্টেন্ট অনেক কাজ আছে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা কিন্তু ওইখান থেকে পোস্ট করতে পারতাম, ওই পোস্টটা আমি দেখে নিই, ওই পোস্টটা বেসিক সবাই পারে। আপনি ফেসবুকে দুমায় পোস্ট করেন না, আপনিও পারেন। তো এইখানের পোস্টটা একটু ইউনিক। আপনি যদি এখানে পোস্টে ক্লিক করেন, ক্রিয়েট এ পোস্ট, খেয়াল করেন, ক্রিয়েট এ পোস্টে ক্লিক করলে এখানে প্রথমে আপনি আপনার পেজ সিলেকশন করতে পারবেন, কোথায় কোথায় করবেন। চাইলে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ একসাথে করতে পারবেন, ইনস্টাগ্রাম ফেসবুক। তারপর হচ্ছে আপনি এখানে কী দিবেন, ফটোজ দিবেন নাকি ভিডিওস দিবেন নাকি বিভিন্ন টেমপ্লেট আছে, টেমপ্লেট ইউজ করবেন। সাপোজ আমি একটা ফটোজ দিলাম, ঠিক আছে, আমি ডেস্কটপ থেকে নিয়ে একটা ফটোজ দিলাম, যেমন আমি আমাদের এডমিশন একটা ফটোজ দিলাম, ঠিক আছে। ওকে, একটা ফটোজ দিলাম, এখানে টেক্সট লিখলাম। আপনি এখানে সুন্দর টেক্সট লিখবেন না, যেমন সাপোজ হ্যাঁ, লিখতে পারেন না। ওকে, আমরা একটা হালকা একটু কন্টেন্ট লিখেছি, যেমন আমার এখানে কন্টেন্ট লেখাটা এখানে হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আপনি চাইলে বিভিন্ন হ্যাশট্যাগ বসাতে পারেন। হ্যাশট্যাগটা কি, হ্যাশট্যাগটা হচ্ছে আপনার একটু আমি একটু দেখিয়ে দিই আপনাকে। যেমন হ্যাশট্যাগ দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং লিখলেন, এগুলা দিলে হচ্ছে আপনার ফেসবুক রিচ করে ভালো। হ্যাঁ, ফেসবুক রিচ করে ভালো। হ্যাঁ, এই হ্যাশট্যাগেরও কিন্তু আপনার ইয়ে আছে। আচ্ছা, এই তো ডিজিটাল মার্কেটিং 37 মিলিয়ন মানুষ পোস্ট করছে। অনেকে আছে তাড়াতাড়ি খোঁজার জন্য হ্যাশট্যাগ দিয়ে একটা নাম লিখে দেয়, ওই রিলেটেড যা আছে সব পোস্ট চলে আসে। তো ফেসবুকে হ্যাশট্যাগের ডিমান্ড অতটা নাই। আমরা যখন ইনস্টাগ্রামে যাবো তখন ইনস্টাগ্রামে ডিরেক্ট হ্যাশট্যাগ মার্কেটিং আছে। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগের অনেক কাজ আছে। আপাতত এটা এখানে আপনি কয়েকটা হ্যাশট্যাগ দিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর যে শিডিউল অপশন, আপনি চাইলে পোস্টটা শিডিউল করতে পারেন। যেমন আপনি কালকে একটা পোস্ট করবেন না, কালকে আপনার টাইম নাও থাকতে পারে, আপনি এখানে কালকে ডেট দিয়ে, যেমন সাপোজ 24 তারিখ, এখানে একটা ডেট দিয়ে হ্যাঁ তৈরি করে রাখে, এখানে শিডিউল করে রাখলেন, কোনো সমস্যা নেই। তারপরে পাবলিক রেস্ট্রিক্টেডটা কি, আপনি চান যে কিছু কিছু মানুষ আপনার পোস্টটা দেখবে না, আছে না, আপনি চান যে কেটে হাইড করতে যে ও লোক আমার পোস্টটা দেখবে না, তখন এখান থেকে আপনি রেস্ট্রিকশন করে দিতে পারবেন, ঠিক আছে। যেমন সাপোজ আমি লিখলাম হ্যাঁ, বোলা ডিস্ট্রিক্টে যারা আছে তারা আমার পোস্টটা দেখবে না, আমি সেভ করে দিলে তারা কি এরা ছাড়া সবাই আমার পোস্টটা দেখবে। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, আপনি এটা অবশ্যই পাবলিক করে দেবেন, ঠিক আছে। এবার যে কি এখানে কাজ শেষ আমার, এবারে কি ফিনিশ, আমি শিডিউল করে দিলাম, আমার এটা অটো আপলোড হয়ে গেছে, ক্লিয়ার। ওকে, তো আমার এখানে ওরা মানে প্রমোশন করতে চাইতেছে, ওই যে একটা বিজ্ঞাপন দিয়ে দিল আর কি ফেসবুকের, আমি এখন বিজ্ঞাপন করবো না। ওকে, ওকে, তো আমরা ছিলাম হচ্ছে কোথায়, ওকে, ক্রিয়েট পোস্টটা বুঝলেন, হ্যাঁ। এরপর হচ্ছে ক্রিয়েট রিলটা কি, যেমন মানুষ রিলস শর্ট ভিডিও আপলোড করেন, এটা হচ্ছে রিলস। আপনি এখান থেকে চাইলে কি সেম আগের মতো রিলস আপলোড করতে পারবেন। ওকে, আচ্ছা, রিলসের মধ্যে একটা অপশন আছে দেখেন, এই তো কোলাবোরেট। এই কোলাবোরেটটা সংক্ষেপ হচ্ছে মানে ট্যাগ করে না মানুষ, ফেসবুকে দেখছে না ট্যাগ করে না, তো এই পেজে কোলাবোরেট করতে হয় আপনার। তবে অবশ্যই সে আপনি এর সাথে অ্যাড হতে পারবেন, সর্বোচ্চ দুজনের সাথে আপনি কোলাবোরেট করতে পারবেন, আপনি একজন আরেকজন। যেমন সাপোজ আমার পেজটা আছে, আমি এখানে আরেকজনের, এখানে আপনি ইউআরএল আনতে পারেন অথবা ডিরেক্ট নামও দিতে পারেন। সাপোজ আমি দিতেছি, এক মিনিট, আমি হচ্ছে সাপোজ
আচ্ছা একজনের নাম আসছে, সাপোজ আমি হচ্ছে ওনারে আমার কোলাবরেট করলাম, ঠিক আছে? তো আপনি অবশ্যই প্রথমে ওনার প্রোফাইলে যাবেন, এখান থেকে আপনি লিঙ্কটা নেবেন, লিঙ্কটা কপি করলাম, দেখেন কপি করে আপনি এখানে লিঙ্কটা দিয়ে দেন। এখানে হচ্ছে কি আপনি লিঙ্কটা দিয়ে এন্টার দেন। ওকে, তো ওনার কাছে হচ্ছে আপনার একটা ইনভাইটেশন যাবে, হ্যাঁ? এখান থেকে অবশ্যই আপনার ট্যাগ অপশন অন করতে হবে, অ্যান্ড দেন কোলাবরেট করে দেন। আচ্ছা, তো আপনার রিলসের মধ্যে হচ্ছে দুটো অপশন আছে। এখানে হচ্ছে আপনি বায়োডাটা লেখেন না, ডেসক্রিপশন, বর্ণনা দিতে পারবেন, এবং অবশ্যই এখানে হেডলাইন দিতে পারবেন, ঠিক আছে? তো এতগুলোর প্রয়োজন হয় না, একটা দিলেই হয়, রিলসে অতটা আমার ইয়ে হয় না। ওকে ওকে, এবার হচ্ছে স্টোরি, ফেসবুকের মধ্যে চাইলে এখান থেকে স্টোরি করতে পারবেন, লাইভ করতে পারবেন, হ্যাঁ? আরও অনেক অনেক অপশন আছে, এখান থেকে আপনি চাইলে পোস্ট ভিডিওতে বিভিন্ন অ্যাক্সেস দিতে পারবেন, আর এখান থেকে বিজ্ঞাপনও দিতে পারবেন চাইলে, ঠিক আছে? তো এই বিজ্ঞাপনে আপনি যদি এখানে ক্লিক করেন না, আপনাদের সেম আগের বিজ্ঞাপনের জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ, সব এক জায়গা থেকেই। আচ্ছা, এটা হচ্ছে মূলত ড্যাশবোর্ড, আপনার মেটা বিজনেস সুইটের কি ড্যাশবোর্ড। তো এখানে আপনি হচ্ছে আপডেট দেখতে পারবেন, আপডেট পোস্টটা কয় তারিখে হয়েছে এগুলো সব দেখতে পারবেন। তারপর হচ্ছে প্ল্যানার, আপনি কিছু প্ল্যান করে থাকলে কবে কবে পোস্ট করছেন সব এখানে ডেট থাকবে। ওকে, প্ল্যানার। তো আমার হোম শেষ, এরপরে আমি যদি নোটিফিকেশনে যাই, নোটিফিকেশন হচ্ছে যে আপনার এখানে যারা যারা মেসেজ করবে, বিভিন্ন অফার আসতে পারে, তার এই নোটিফিকেশনগুলো কি আমার এখানে শো হবে। তারপর হচ্ছে প্ল্যানারটা কি, আমরা একটু আগে যে কাজটা করলাম, এই দেখেন ফ্রাইডে আগামীকালকে 7:46 আমার একটা পোস্ট হবে, মানে এই প্ল্যান এখানে আমার সব শো হবে, আমি যেগুলা আপনার শিডিউল করে রাখছি সব আমার কোথায় এই প্ল্যানারে শো হবে। এটা হচ্ছে এই প্ল্যানার। ওকে, এবার যদি আপনি কন্টেন্টে যান, আপনি এখন পর্যন্ত কী কী পোস্ট করছেন সব কন্টেন্টগুলো এখানে শো হবে। এখন পর্যন্ত যেই পোস্টগুলো করছেন সবগুলো এখানে কী হবে, শো হবে, এখানে আপনি দেখতে পারবেন। ওকে, তো এখানে আরও অনেকগুলো অপশন আসছে, স্টোরিজ আগের মতো, এবি টেস্ট অবশ্যই জানেন কি, তারপরে ফিড অ্যান্ড গাইড, তারপর যে এই ট্যাগ মেনশন অ্যান্ড ট্যাগ আগের মতো ওইটাই অপশন। ওকে, তো ফটো স্টোর এখানে আপনি চাইলে এখানে প্লে লিস্টও করতে পারবেন, ইউটিউবে যখন প্লে লিস্ট করেন না, এখানে চাইলে কি আপনি এখান থেকে চাইলে কি প্লে লিস্টও করতে পারবেন। ওকে, না না, আপনি যেমন এখান থেকে ক্রিয়েট প্লে লিস্ট, ঠিক আছে? রিলসের জন্য ভিডিওর জন্য, আমি ভিডিওর জন্য একটা প্লে লিস্ট করলাম এক্সাম্পল। তো আপনি আপনার প্লে লিস্টের নাম দেন একটা, কী নাম দেবেন? যেমন আমার, জি, যেমন আমি লিখলাম ফেসবুক মার্কেটিং, খেয়াল করেন আমি লিখলাম কি, আমার এত কিছু দরকার নেই, ফেসবুক মার্কেটিং লিখলাম এক্সাম্পল। এই ফেসবুক মার্কেটিং আন্ডারে আমি কী কী ভিডিওস রাখতে চাই, আর আমি এগুলো রাখলাম এক্সাম্পল, হ্যাঁ? এই তিনটা আমার ফেসবুক মার্কেটিংয়ের আন্ডারে। তো কেউ যখন আমার প্লেলিস্টে ফেসবুক মার্কেটিংয়ে যাবে, আমার ফেসবুকের যাবতীয় ভিডিওগুলো পাবে। ক্লিয়ার? তো অনেকে দেখবেন ফানি ভিডিও নামে একটা প্লেলিস্ট করে, ঠিক আছে? ফানি ভিডিও নামে প্লেলিস্ট করে, এন্টারটেনমেন্ট নামে প্লেলিস্ট করে না, ওই লিস্টে গেলে ওই রিলেটেড সব পাওয়া যায়। যেমন আপনারা আমাদের ইউটিউবে গেলে দেখুন ওয়েবসাইট নামে একটা প্লেলিস্ট আছে, ওইখানে গেলে ওয়েবসাইট কীভাবে মেক করবেন সবগুলো ভিডিও পাবেন। ফেসবুক মার্কেটিং গেলে ফেসবুক মার্কেটিংয়ের ভিডিও পাবেন। এটা হচ্ছে প্লেলিস্ট। ক্লিয়ার? পোস্ট আগেরগুলোই থাকবে, আপনারা লাস্টটা প্লেলিস্ট অ্যাড করে ওই লিস্টে অ্যাড করে রাখলেন, যাতে মানুষ ভিডিও খুঁজতে কষ্ট না হয়। ওকে, এবার হচ্ছে ইনসাইট। ওকে, ইনসাইটটা হচ্ছে আপনার, ওকে, ইনসাইটটা হচ্ছে যেমন আপনার ভিডিওতে কত রিচ হইতেছে, হ্যাঁ, কত ইমপ্রেশন হইতেছে, কতজন ফলোয়ার হয়েছে, কয়জন লিঙ্কে ক্লিক করছে, মানুষ কতক্ষণ করে ভিডিওটা দেখছে, আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে অবশ্যই প্ল্যান আছে আগের মতো সেম, হ্যাঁ, রেজাল্ট আছে, রেজাল্ট মানে কি ওই সেম, রেজাল্ট হচ্ছে আপনার কবে কতটুকু ভিডিও ভিউজ হয়েছে অথবা কত মানুষে দেখছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা চার্ট দিয়ে দিছে ওরা। এই চার্টটা আপনি চাইলে ডাউনলোডও করতে পারবেন, এক্সপোর্টে করে ডাউনলোড করতে পারবেন। আপনি যখন বাইরের কাজ করবেন, বাইরে আপনার এমন লিস্ট চার্ট দেওয়া লাগবে, রিপোর্ট দেওয়া লাগবে যে আজকে এত মানুষ দেখবে। আচ্ছা, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অডিয়েন্সটা, হ্যাঁ, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি অডিয়েন্সটা। তো আমার এটাতে আপনার ইয়ে কম, কি বলে, ফ্রেন্ডস কম, এর জন্য আমি আপনার আরেকটা পেজে যেয়ে দেখাই অডিয়েন্সটা, তাহলে আপনি বুঝবেন। ওকে, এই দেখেন অডিয়েন্সটা এখন চেঞ্জ হয়ে গেছে, ডিসপ্লেটা দেখছেন? যেমন আমার মোট ফলোয়ার 3126, খেয়াল করেন। তার মধ্যে কিনা আপনার 18 থেকে 24 বছর বয়সী মেল ফিমেল দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে ওমেন, হ্যাঁ, এটা হচ্ছে ম্যান। তো 18 বছর বয়সী আপনার ওমেন আছে এতজন, ম্যান আছে এতজন, পার্সেন্টেজ লেখা আছে দেখছেন? 25 থেকে 34 বছর বয়সী, 35 থেকে 40, হ্যাঁ, 45 থেকে মানুষ, এগুলো সব দেওয়া আছে। কত বছর মানুষ আমার ভিডিওটা দেখতেছে। ওকে, আমার মোট 29% মানুষ কি, 29% মহিলা দেখতেছে, 70% কি পুরুষ দেখতেছে। এটা আমি লিস্ট দেখলাম, তাদের মধ্যে বাংলাদেশ থেকে দেখতেছে, চট্টগ্রাম, কোন জায়গা থেকে কত কত দেখতেছে সব, হ্যাঁ, বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরব, ফিলিপাইন্স, পাকিস্তান, এখানে থেকে কত কত মানুষ দেখছে সব আমার এখানে কি
অটো এখান থেকে সেট হয়ে গেছে। ওকে, তো এই রিপোর্টটা আপনি চাইলে কি এক্সপোর্ট সেভ করতে পারবেন। এখানে সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখানে দেখেন দুইটা অপশন, এটা হচ্ছে কারেন্ট অডিয়েন্স, খেয়াল করেন এটা হচ্ছে কারেন্ট অডিয়েন্স, এটা হচ্ছে পোটেনশিয়াল অডিয়েন্স। খেয়াল করেন আমরা এখন আসি কোথায়, কারেন্ট অডিয়েন্স। আপনার বিজনেস সুইটে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটাই। আমরা এখন আসি কোথায়, কারেন্ট অডিয়েন্স। আপনি যদি পোটেনশিয়াল অডিয়েন্সে একটু খেয়াল করেন, আচ্ছা এখানে একটা মোট এস্টিমেট দেখাইতেছে, মোট ইউজার দেখাইতেছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কত, 5 কোটি, প্রায় 5 কোটির মতো আছে, অ্যাক্টিভেট মেম্বার আছে। ওকে, এখন কথা হয়েছে আপনি হচ্ছে যেমন আপনার বায়ার, আপনি একটা নতুন মার্কেটিং শুরু করতে পারেন। সাপোজ আপনি গড়ি বেচবেন, একটু খেয়াল করেন আমার ওই 4-5টা ক্লাস পরে সবই ক্লাস কিন্তু বুঝার, মুখস্থ করার না। আচ্ছা, আপনি হচ্ছে একটা গড়ি সেল করবেন কোথায়, বাংলাদেশে। অবশ্যই আপনার মার্কেট দেখা লাগবে যে আসলেই বাংলাদেশের মানুষ গড়ি কিনে কিনা, অথবা গরিব প্রতি ইন্টারেস্ট আছে কিনা, এটা আপনি এখান থেকে দেখেন। ফিল্টারিংয়ে যান, যাওয়ার পর লোকেশন দেন, আপনি খেয়াল করেন বাংলাদেশ দিলাম আমি লোকেশন, হ্যাঁ আচ্ছা বাংলাদেশ। ওকে, এজ দিলাম 18 থেকে 65 ফুল থাক, জেন্ডার অল থাক। এখন ইন্টারেস্ট কি, ওয়াচ। আপনি সেল করবেন কি, ওয়াচ, ওয়াচ সেল করবেন। হ্যাঁ, শুধুমাত্র ওয়াচ সেল করলেন। ওকে, ওয়াচ আমার চলে আসছে, ঠিক আছে। এখন আপনি দেখেন ফিল্টারিংটা দেখেন, ওয়াচের প্রতি ইন্টারেস্ট আছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। প্রায় 1 কোটি মানুষ আপনার কি আছে, সরি 1 কোটি 2 লাখ মানুষ হচ্ছে কি আপনার ফেসবুকের প্রতি, সরি ওয়াচের প্রতি ইন্টারেস্ট আছে। তার মানে কি এখানে একটা ভালো একটা মার্কেট আছে। খেয়াল করেন এখানে কি ভালো একটা মার্কেট আছে। আপনি এটা চেঞ্জ করেন, আপনি আইফোন দেন, যেমন বাংলাদেশে আইফোন ইউজার দেন, আইফোন। হ্যাঁ, এই তো আইফোন স্মার্টফোন। খেয়াল করেন একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। বাংলাদেশে প্রায় 11 লক্ষ মানুষ কি আপনার আইফোনের প্রতি ইন্টারেস্ট আছে, অথবা আইফোন ইউজ করে। 11 থেকে 13 লক্ষ পর্যন্ত। আপনি বড়টা এখানে ধরা যাবে না, ছোটোটাই ধরেন। 11 থেকে 13 এই পর্যন্ত কি আছে, আইফোনের ইউজার আছে। তার মানে কি ভালো একটা মার্কেট আছে। আপনি এখন কি বিজ্ঞাপন চালাইতে পারেন। এখন দেখা যায় আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন যেটা ফেসবুক ইন্টারেস্টই নাই, হইতে পারে না, তখন আপনি যদি কাজ করতে পারবেন না। এখন আপনার বাইরে বলতে পারে যে আমি হচ্ছে গিয়ে ইয়েতে কী সেল করতে পারেন। সাপোজ আমি আপনার আচ্ছা আমি ওয়াচ দিয়ে দেখাই। আপনি হচ্ছে কি ওয়াচ সেল করবেন। হ্যাঁ, বাংলাদেশে আপনার বায়ার বললো যে আমি বাংলাদেশে একটা ওয়াচ সেল করব, তো অ্যাডটা মোটামুটি আমার ওয়াচটার অ্যাডটা দিতে কত টাকা লাগতে পারে। তখন অবশ্যই আপনার তারা বলা লাগবে যে বাংলাদেশে হচ্ছে গিয়ে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত 1,90,000-এর মতো গরিব প্রতি ইন্টারেস্ট লোক আছে। 1,90,000-এর মতো ইন্টারেস্ট আছে। এটার উপরে আপনি সে যদি বলে দেন আমি সবারে দেখাবো বিজ্ঞাপন, তাহলে অবশ্যই আপনার আগে তো জানা আছে আপনি $1 খরচ করলে কতজন মানুষ বিজ্ঞাপনটা দেখবে। হ্যাঁ, তখন আপনি একটা বাজেট দিবেন যে যদি সবাই আপনার দেখাইতে চান আপনার এত ডলার লাগবে। আমি কি বুঝাতে পারছি? একটা মার্কেট বললেন যে বাংলাদেশে, আর আমি আরও ছোটো করি, বাংলাদেশ দিন না, বোঝানোর দিন দিই, বলা দিই, বলা। আচ্ছা খেয়াল করেন বোলার সাইজ খুব ছোটো। হ্যাঁ, বোলার সাইজ কি খুব ছোটো, বোলার সাইজই দেখাইতেছে না। আচ্ছা আপনি হচ্ছে ইউএসএ দেন, ইউনাইটেড স্টেট দেন। আপনার বায়ার কী করবে, ইউনাইটেড স্টেটে ওয়াচ সেল করবে। এটা মার্কেট দেখেন একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত 5,30,000। হ্যাঁ সরি 53 লাখ, সরি 53 লাখ কি গরিব প্রতি ইন্টারেস্ট আছে। আর আপনি তারা বলবেন যে আপনার ইউএসএ গরিব প্রতি ইন্টারেস্ট লোক আছে কতজন, 53 লাখ মানুষ। এখন আপনি মার্কেটিং কীভাবে করবেন, করেন কত ডলার। এখন সে আপনার অবশ্যই জিজ্ঞাসা করবে যে কত ডলার লাগবে মিনিমাম। আপনি তার এটা বেস করে একটা বাজেট দিবেন যে ইউএসএ $1 যদি আমি খরচ করি, $1 আমি কতজন মানুষের দেখা দেবো। সাপোজ আমি হচ্ছে $1 খরচ করলে আমি 10,000 মানুষের দেখাতে পারবো, এক্সাম্পল। তাইলে আমি 53 লাখ মানুষের দেখাতে কত ডলার খরচ করা লাগবে, সবগুলো কিন্তু সে একসাথে করবে, তখন সে বুঝবে। সাপোজ আপনার $2,000 লাগবে, আমি যদি সবারই দেখাচ্ছি $2,000 লাগবে, তখন সেটা বাজেট শিডিউল করবে। $2,000 কিন্তু একসাথে ওয়েস্ট করবে না, আজকে $100, কালকে $200, হ্যাঁ $500, এমন করে করে সে কী করবে, $2,000 পর্যন্ত খরচ করবে। হ্যাঁ, আপনি তার মার্কেটটা বলা লাগবে যে আমার এত মার্কেট আছে, এতজন অডিয়েন্স আছে, এটার প্রতি ইন্টারেস্টেড। ক্লিয়ার? ওকে, ম্যানেজিংটা সেম। আপনার সাথে যারা মেসেজ করবে আপনার ইয়েতে, ওখানে আপনি রেট দেখতে পারবেন। হ্যাঁ, আমার মোট আগের কয়জন ছিল, এখনকার কয়জন আছে, হচ্ছে ম্যানেজিংয়ের অপশন। ওকে, তো এখানে আহামরি কোনো কিছু ইম্পর্টেন্ট না, সবগুলো ইয়েতে শুধুমাত্র অডিয়েন্সটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, ওভারভিউ তো আপনার একটা কন্টেন্টের আপনি ওভারভিউ দেখবেন, যেমন আপনার রিচ আছে কত, আমার রিচ 1.2K। হ্যাঁ, যেন হচ্ছে আমার ভিডিওর প্রতি কতজন মানুষ দেখতেছে, আদার পোস্ট কতজন মানুষ দেখতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওইগুলো।
এগুলো সবগুলো অ্যাভেলেবেল, ও আহামরি ইয়ে না। আর এখান থেকে আপনি যেটা কন্টেন্ট দেখতে পারবেন, আপনার কী কী কন্টেন্ট আছে। হ্যাঁ, যেমন আমার এখানে অনেক কন্টেন্ট আছে, আমার ডেট সিলেকশন করা লাগবে মেবি। লাস্ট 28 দিন বাদ দেন, আপনি বিশাল বড় করেন, যেমন আমি লাস্ট 28 দিন পোস্টই করিনি, আপনি লাস্ট 90 দিন দেন। এখন দেন আমার অনেকগুলো পোস্ট চলে আসে, খেয়াল করছেন? আপনি এখান থেকে কী কন্টেন্ট দেখতে পারবেন, এখান থেকে কন্টেন্ট দেখতে পারবেন, সেম সেম। ওকে, এবার হচ্ছে সামারি। আসলে সামারিটা কি? সামারিটা হচ্ছে আপনারা যেমন আপনার ইয়েতে আমরা ফেসবুক কিন্তু হচ্ছে রিচ করে 3 সেকেন্ড ভিডিও দেখলে। হ্যাঁ, আপনার প্রোফাইলে কয়জন লোক আপনার ভিডিওতে ভিউজ করতে, সেটা হচ্ছে সামারি। যেমন আমার 3 সেকেন্ড করে দেখছে প্রায় 472 জন, 1 মিনিট দেখছে 46 জন, এর বেশি দেখছে আপনার কতজন, 31 জন, কমেন্ট শেয়ার করছে কতজন, 31 জন। এটা সেই সামারিটা আপনি এখান থেকেই করতে পারবেন, দেখতে পারবেন। ওকে, তো এগুলা আপনার এখানে এটা সেম, এখানে আমার ইম্পর্টেন্ট কিছু নাই। এবার যদি ইনবক্সে যান, আপনার যখন মেসেঞ্জারে অনেকে নক করবে না, আপনার কাজের জন্য নক করবে না। ওকে, যেমন এখানে আপনি চাইলে একসাথে সব কিছু কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে যান, মেসেঞ্জারের মেসেজটা এখান থেকে দেখতে পারবেন, ইনস্টাগ্রামের মেসেজটা আপনি এখান থেকে দেখতে পারবেন, হোয়াটসঅ্যাপটা নতুন আসছে, হোয়াটসঅ্যাপের মেসেজটা চাইলে আপনি এখান থেকে দেখতে পারবেন। তবে অবশ্যই আপনার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কানেক্টেড থাকা লাগবে পেজের সাথে। এখন দেখা যায় যে আপনি 3 জায়গায় বিজ্ঞাপন দিলেন, ঠিক আছে, এখন আপনার তো একসাথে 3টা কাজ করা সম্ভব না, হিবেজিবি হয়ে যায় না? তখন আপনি এখানে বসেই কী করতে পারবেন, অল মেসেঞ্জারে গেলে সবগুলো মেসেজ চলে আসবে, হোয়াটসঅ্যাপ মেসেজগুলো এখানে আসবে, আপনার ইনস্টাগ্রাম মেসেজগুলো এখানে আসবে, মেসেঞ্জারে মেসেজগুলো এখানে আসবে, ফেসবুকে মেসেজগুলো কী আসবে, এখানে আসবে। এটা হচ্ছে এই সিস্টেম। আচ্ছা, এখান থেকে আপনি ফেসবুকে কমেন্ট দেখতে পারবেন আর ইনস্টাগ্রামের কমেন্টস দেখতে পারবেন। ক্লিয়ার? সুতরাং কি আমার এই ড্যাশবোর্ডটায় সব কিছু চলে আসছে। হ্যাঁ, এই ড্যাশবোর্ডে সব কিছু চলে আসছে। ওকে, এখানে একটা অপশন আসছে, যারা প্রোডাক্ট সেল করে আপনি তাদের সাথে যোগাযোগ করলে এখানে কাস্টমার সেট করতে পারবেন। এই তো, সে যদি নতুন কাস্টমার হয়, নিউ কাস্টমারে ক্লিক করলেন, মানে কি সে আপনার নিউ কাস্টমার হিসেবে অ্যাড হয়ে গেল। এখন আপনি যদি সাপোজ আপনার একটা প্রোডাক্ট আইটেম আসছে, বুঝছেন আপনি আমার কথা, এটা সেট করে লাভ কি? এখন কথা হচ্ছে, আপনি যেহেতু ব্যবসা করতেছেন, আপনি কিন্তু মার্কেটিং আজীবন করবেন না। হ্যাঁ, মার্কেটিং আপনি আজীবন করবেন না। আপনি দেখা যায় মার্কেটিং 5 মাস 6 মাস করলেন, তারপর আপনি বসে বসে সেল করবেন। হ্যাঁ, তো আপনি যদি দেখা যায় যে এইসব লিস্ট সেট না করেন, যেমন আমার নতুন একটা আইটেম আসছে, আমি হচ্ছে তার নিউ কাস্টমার হিসাবে অ্যাড করে রাখলাম, লেভেলে অ্যাড করে রাখলাম, তখন একটা নতুন একটা প্রোডাক্ট আসছে, আপনি একসাথে সবার মেসেজ দিতে পারবেন, একসাথে ক্যাটাগরি করে কী করবেন, সবার মেসেজ দিয়ে দেবেন যে আমার অমুক একটা প্রোডাক্ট আসছে, হয়তো এখান থেকে সেল আসতে পারে না? এখান থেকে আপনি এখান থেকে লেভেল সেট করে রাখবেন, নিউ কাস্টমার, নতুন সেটে লেভেলও সেট করতে পারবেন, একটা লেভেল নতুন মেক করে লেভেল সেট করতে পারবেন। ওকে, তো মোটামুটি এখান থেকে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সবার সাথে এখান থেকে বসে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, তো এখান থেকে কিন্তু ওরা মেসেজিং অ্যাড দেখায়, এই মেসেজিং অ্যাড আর হচ্ছে ওই সেম মেসেজ অ্যাড সেম, এখানে ক্লিক করলে আপনার ওইখানে নিয়ে যাবে সেম। আচ্ছা, তো এখানে একটা অপশন ছিল, সেটা হচ্ছে আপনার আমরা যে ওয়েবসাইটটা বানাইছি না, ওয়েবসাইটে বাটন অ্যাড করা যেত না সেন্ড মেসেজের, এখান থেকে ওই বাটনটা অ্যাড করা যাইতো, এখন আপাতত ওই বাটনটা বন্ধ আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার লিঙ্ক, এই লিঙ্ক দিয়ে অ্যাড করা যাইতো, তো এখন ওই এটা বন্ধ আছে, যদি যখন ওপেন হয় তখন আমরা আপডেট ভিডিও দিয়ে দেবো। এই লিঙ্কটা আপনি ওয়েবসাইটে অ্যাড করে রাখলে, ওয়েবসাইটে মেসেজ করলে আপনি এখানে মেসেজ পাবেন। জি, ওকে, এরপর আপনি যান মনিটাইজেশনে। হ্যাঁ, তো মনিটাইজেশন হচ্ছে এখানে যারা অনলাইন থেকে ইনকাম করতে চায় তাদের, তো এখান থেকে আপনি কোনো ইস্যু থাকলে দেখতে পারবেন, যেমন আমরা কোনো মনিটাইজেশন ভায়োলেশন নাই, ইস্যু নাই, থাকলে অবশ্যই আপনি রিভিউ করতে পারবেন। এখন আপনার অনেকগুলো অপশন আছে, যেমন ইনস্ট্রিম অ্যাডস, হ্যাঁ, মানে স্টার দেন স্টার্স, তারপর হচ্ছে ইনস্ট্রিম লাইভস, এগুলোর মধ্যে আপনি বিজ্ঞাপন অ্যাড হতে পারবে, তবে অনেক রিকোয়ারমেন্ট থাকে। যেমন স্টারটা বেশিরভাগ অ্যাড হয়ে যায় কয়েকটা স্টেপ অন হলেই। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস, এতে মানুষ ইনকাম করে। দেখেন এখানে রিকোয়ারমেন্ট আছে, মিনিমাম 5000 ফলোয়ার লাগবে, 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে। হ্যাঁ, আর হচ্ছে 5টা অ্যাক্টিভ পোস্ট লাগবে। এগুলো যদি আপনার কনফার্ম হয় তাহলে এটা আপনার এমন সেট আপ হয়ে যাবে, মানে কি এটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, ঠিক ইনস্টাগ্রাম ফর লাইভের জন্য 10,000 ফলোয়ার লাগবে, আর এটা কি 60,000 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগবে, 5টা অ্যাক্টিভ পোস্ট লাগবে। পার্থক্য কি? ওকে, ইনস্ট্রিম অ্যাড হচ্ছে মানুষ যে ভিডিওগুলো পোস্ট করে না, ভিডিওর মধ্যে অ্যাড আসা। আর ইনস্ট্রিম লাইভ হচ্ছে অনেকে ফেসবুকে লাইভ করে না, লাইভের মধ্যে অ্যাড আসা। ক্লিয়ার? ওকে, এগুলো যখন হচ্ছে আপনাদের টার্গেট ফিল হয়ে যাবে তখন এগুলো অটোমেটিক হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যাডস, এই অ্যাড সেম, আমি যদি ক্রিয়েট অ্যাডে যাই, আমার দেখেন আগের জায়গায় নিয়ে যাবো, খেয়াল করেন, এই তো গেট মোর মেসেজ শিখছি না আমরা, এই তো ক্যাপচার 2 লিডস, এটা মানে কি বুঝলেন, 2 অ্যাডস, এবি টেস্ট আমরা শিখছি না,
এবি টেস্ট, এটা হচ্ছে এবি টেস্ট। গেট মোর কলস শিখছি না, গেট মোর কলস। ভিডিও ভিউজ মানে এঙ্গেজমেন্ট। না 4টা এবি টেস্টে 4টা সেট করতে পারবেন, 2 টাকার স্ট্যান্ডার্ড। ওকে, এবার হচ্ছে ওয়েবসাইট ভিজিটর। আমরা এর আগে গত ক্লাসে দেখছি ফেসবুক বুস্ট, ফেসবুক কন্টেন্ট মানে ফেসবুকে প্রোডাক্ট বুস্ট করা দেখছি, প্রমোট ফেসবুক পেজ দেখছি, হ্যাঁ, লোকেশন অ্যাড দেখছি, গেট মোর লিস্ট দেখছি, এই সেম এটা ওইটা সবগুলা কি সেম। ওকে, এখানে আমাদের আর কিছু নাই। আমি যদি এডিটে যাই, আমি এখানে চাইলে কিছু কিছু অ্যাড করতে পারবো, কিছু কিছু কি এখান থেকে রিমুভ করতে পারবো, টুলস। এটা আমারই দরকার নেই, এটা সেম। ওকে, এরপরে যে অপশনটা আছে সেটিংস, খেয়াল করেন আমি কোন পেজে আছি, এটা আছে। এখানে হচ্ছে আমার পেজের সেটিংগুলো দেখে, আমার পেজের আইডি, পেজের অ্যাক্সেস আমি কারো দিতে এখানে দিতে পারবো, ইনস্টাগ্রাম অ্যাড করলে এখান থেকে অ্যাড করতে পারবো। ওকে, এখানে আপনার আবার তার কোনো টুলসে অল টুল নামে একটা বাটন আছে, দেখেন অল টুল বাটন অ্যাড করলে অনেকগুলো অপশন আসছে, তাই না? আমরা ওইখানে যা যা দেখছি এখানে তাই আছে। বিজনেস ফিড আমরা দেখছি প্রথমটাই, কন্টেন্ট দেখলাম এর আগে, ইনবক্স দেখলাম, ইন্সপিরেশন হাব আগে দেখে আসছি, লিড সেন্টার দেখলাম। লিড মানে কি, আমি যখন লিড অ্যাড দেবো তথ্যগুলো এখানে এসে যোগ হবে। লাইভ ড্যাশবোর্ড দেখছি, নতুন কেউ ভিউজ করলে একটা ভিউজ অ্যাড হইব। প্ল্যানার দেখছি, শিডিউল হচ্ছে প্ল্যানার। সাউন্ড কালেকশন, ইউটিউবে ফ্রি কিছু সাউন্ড দেয় জানেন আপনি, ফেসবুকেও ফ্রি কিছু সাউন্ড দেয়, এখান থেকে আপনি সাউন্ড নিতে পারবেন, অবশ্যই পারবেন, কপিরাইট ফ্রি। হ্যাঁ, সাউন্ডগুলো এখান থেকে ডাউনলোড করে কপিরাইট ফ্রি। ওকে, তারপর হচ্ছে অ্যাড লিমিট পেজ, এগুলো দরকার নেই। অ্যাডস, এগুলো আগে দেখছি, অ্যাডস ম্যানেজার। অডিয়েন্স দেখলাম আমরা, হ্যাঁ একটু আগে অডিয়েন্স দেখলাম না, অডিয়েন্স দেখলাম। তারপর হচ্ছে আপনার এখানে আমাদের দরকার নেই, বিলিং অ্যান্ড পেমেন্ট আমরা পরে দেখবো। হ্যাঁ, ভিউ পেজেস দেখছি, এখানে যা যা মোটামুটি দরকার আমরা সব দেখছি। ওকে, এখন আমরা চলে যাবো হচ্ছে হেল্পে যাওয়ার পরে দেখেন একটা অপশন আছে গো টু বিজনেস ম্যানেজার। আমরা এতদিন পর্যন্ত যা দেখছি এগুলো হচ্ছে বেসিক। তো ফেসবুকে অনলাইনে বেসিক কাজ চলে না। আমরা এতদিন যেই কাজগুলো দেখছি এই কাজগুলো জাস্ট বেসিক। আমরা যেহেতু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চাই, অবশ্যই হচ্ছে আপনার বেসিক জানা লাগবে। হ্যাঁ, অ্যাডভান্স সব কাজ হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার এইখানে। এখন আমরা যেখানে আসছি, তো বিজনেস ম্যানেজার আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তার জন্য এইভাবে আসছে। এই তো ক্রিয়েট এ বিজনেস প্রোফাইল আপনাদের আসবে এমন। যখন আপনি বিজনেস ম্যানেজারে ক্লিক করবেন, এখান থেকে এখানে গো টু বিজনেস ম্যানেজার যাবেন, আপনার এমন একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার কোম্পানির নাম দেওয়া লাগবে, আপনার কোম্পানির নাম দেওয়া লাগবে, নামটা অবশ্যই ভ্যালিড দিবেন। হ্যাঁ, মানুষের ফেক নাম দেওয়ার দরকার নেই, আপনার কোম্পানির নাম। সাপোজ আমি দিলাম daraz.com, হ্যাঁ daraz.com আমি দিলাম এক্সাম্পল। আমার ফার্স্ট টাইম অবশ্যই আপনার নাম দিবেন। সরি, আপনার কি নাম দিলেন, অ্যান্ড বিজনেসে একটা ইমেল অ্যাকাউন্ট দিবেন। ইমেল অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে ক্রিয়েট করবেন। ক্লিয়ার? ইমেল অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করলে আপনার এমন একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, আমার অলরেডি অনেকগুলো খোলা আছে, তার জন্য আমি খুললাম না, কারণ এখানে অনেকগুলা। ওকে, তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে বিজনেস ম্যানেজারে। হ্যাঁ, বিজনেস ম্যানেজারে তো এখানে কিন্তু অনেক টুল আছে, অ্যাডস ম্যানেজার, অডিয়েন্স। এই অডিয়েন্স আর ওই অডিয়েন্সের মধ্যে অনেক তফাৎ আছে। তারপরে যে কি অ্যাডস রেসপন্ডিং, অ্যাডস অ্যাকাউন্ট সেটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, তারপরে এখানে যদি যান, জি হ্যাঁ, এটা নিয়ে আলাদা ক্লাস, সেটা জাস্ট অ্যাকাউন্ট পর্যন্তই দেখাবো। অ্যাডস ম্যানেজার, বিলিং অ্যান্ড পেমেন্ট, অডিয়েন্স, তারপর হচ্ছে আপনার বিজনেস সেটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আপনার কমার্স ম্যানেজার। আমরা কিন্তু এর আগে দেখছি কি কমেন্টস ম্যানেজার, এটা হচ্ছে কমার্স ম্যানেজার, খেয়াল করেন। এর আগে আমরা দেখেছি কি কমেন্টস ম্যানেজার, এটা হচ্ছে কমার্স ম্যানেজার, এক না। অ্যাপস, বিলিং, পেমেন্ট, আরও অনেক 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 অপশন আছে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন অ্যাজ এ প্রফেশনাল হবেন, আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হলে অবশ্যই আপনাকে কী করতে হবে, এখান থেকে কাজ করতে হবে। ক্লিয়ার? তো এটা নিয়ে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট পর্যন্ত আমরা আজকে দেখালাম, এরপরে বিস্তারিত পরের ক্লাসে হবে।